আজকে তোমাদের জন্য আবার একটা বড় ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরে। আর আমরা বছরে একবার করে পুজো দিতে আসবোই এখানে। এটা অনেক জাগ্রত একটা কালী মন্দির, আর এখানে অনেক ঠাকুরও আছে। তো এরপরে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম, আর এরপরে বাইক থেকে নেমে আমি শাড়ি ঠিক করতে শুরু করে দিয়েছি, কারণ আমার শাড়িটা একদম খারাপ হয়ে গেছিলো। আর একটু আয়নায় আমার মুখটাও দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে। আর এবার আমরা চলে যাচ্ছি পুজো দিতে ভিতরে। আর মন্দিরটা তোমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর। আর পাশে একটা সুন্দর পুকুরও আছে। তো আমি এখানে যাচ্ছিলাম, আর সুজয় ভিডিও করে দিচ্ছিল, আর অনেক সুন্দর, বললাম না মন্দিরটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো এরপরে আমি চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দিতে। আর মন্দিরের ভেতরে ঢুকে একদম মনটা শান্তি হয়ে গেল ঠাকুরের মূর্তিটা দেখে। আর আমরা দুজনে মিলে পুজো দিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমরা দুজনেই ছিলাম আর দুজনেই পুজো দিচ্ছিলাম, ভিডিও করার মতো কেউ ছিল না। তো এরপরে আমরা বের হয়ে পুজো দিয়ে গেটটা বন্ধ করে দিচ্ছিলাম, কারণ পুরোহিত মশাই বললো যে তোমরা এটা পরে বন্ধ করে দিও ফটো তুলে। তাই জন্য আমরা একটু ফটো তুলে নিলাম, এরপরে আমরা গেটটা বন্ধ করে চলে যাচ্ছি, কারণ নয়তো পাখি ঢুকে যায় ভিতরে। আর এরপরে আর পাশেই এই মন্দিরটার ভিতরেই আমাদের ভোলানাথও ছিল, তো ওখানেই আমরা গেলাম দর্শন করতে। আর এখানে ভোলানাথকে প্রণাম করে আমরা চলে যাচ্ছি এখন বাইরে। আর বাইরে বললাম না একটা পুকুর ছিল, তো ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, পুকুরটা অনেক বড়। আর এরপরে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। আর এত মনটা শান্তি হয়ে গেল, আর কি বলবো তোমাদের, মানে এখানে পুজো দিতে আসলেই না একদম মনটা শান্তি হয়ে যায়। আর এরপরে আমি প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো না খেয়েছিলাম, তো তখন 11টা-12টা বেজে গেছে, তাই আমি ভাবলাম আমি একটু প্রসাদটা খেয়েই নিই। তো আমি সবার আগে প্রসাদটা খাচ্ছি, আর ওখান থেকে ঠাকুর মশাই প্রসাদ দিয়েছিল, সেটাও আমি খেয়েছি। আর এবার আমরা চলে এসেছি পার্লারের সামনে। আর এখানে বললাম যে কান ফোটো করা হয় নাকি, তো এখানে ভিতরে চলে এসেছি, কারণ সুজয় কান ফোটো করবে, যেটা আমরা বলেছিলাম যে কেন আমরা পার্লারে যাচ্ছি। ওর খুবই ইচ্ছা হয়েছে কান ফুটো করবে। তো এখানে দেখো, ও ভাবছিল ব্যথা লাগবে, তো একটু ব্যথা লেগেছে মুখটা দেখে, সেটা তোমরা অবশ্য বুঝতেই পেরেছো। আর এরপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আর আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু ও দেখছি ওখানে দাঁড়িয়ে বৌদিটার সঙ্গে গল্প করেই যাচ্ছে, মানে ওদের পাশের বাড়িরই এটা বৌদি। তো আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ফাইনালি আধ ঘন্টা ধরতে গেলে তারপরে ও বের হলো। আর ও বের হয়ে তো মানে ওর মুখটা দেখে বুঝতেই পারছো এত খুশি হয়েছে, আর গল্প তো করেই যাচ্ছে। আর মানে ওকে কানফুটো করে অনেক ভালো লাগছিল দেখতে, অনেক সুন্দরও লাগছিল। আর এরপরে আমরা বাজারে চলে গেলাম, কারণ আমরা আজকে পিঠে বানাবো বাড়িতে, সেই জন্য এখান থেকে চাল নিতে এসেছিলাম। আর আমি দেখছিলাম কোন চালটা নেওয়া যায়, কোনটা ভালো। আর আমি তো একটু চাল চিনি, কারণ আমরা থাকি একা একা, আমি আর রূপা দুজনেই, আমরা সব কিছুই বাজার করতে পারি। আর এরপর আমরা মিষ্টির দোকানে চলে আসলাম। আর এই জিলাপিটা দেখে তো আমার লোভই সামলাতে পারলাম না, কারণ আমার জিলাপি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে জিলাপি নিয়ে চলে গেলাম কানাই দাদার দোকানে। আর দোকানে গিয়ে ওরা দুজন কথা বলতে স্টার্ট করে দিয়েছে। আর এইখানে সুজয় ওকে সারপ্রাইজ দিচ্ছে যে ও কান ফুটো করেছে, কিন্তু পরে ও নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, কারণ কানাই দাদা আরও অনেক আগে কান ফুটো করে নিয়েছে। আর এরপরে আমি কানাই দাদাকে প্রসাদ দিচ্ছিলাম, আর ও বলছে শুধু এইটুকু, তার বলে আমি আবার 3বার দিলাম ওকে। আর এরপরে আমিও জিলাপি খাচ্ছিলাম, কারণ আমার তো জিলাপি অনেক ফেভারিট বললামই, আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই। আর এইখানে কানাই দাদাও নিল, সুজয়ও নিল জিলাপি। আমি বলছি কাউকে দেবো না, তোরা নিস না, আমি একাই খাবো। ওদেরকে বলছি তোরা নিস না, আর ওরা বেশি বেশি করে নিচ্ছিল। তো এরপরে চলে আসলাম দাদা বাড়িতে, কারণ এবার পুচকুর সঙ্গে দেখাই করা হয়নি আমার। আর ও এখানে কত সুন্দর খেলছিল, কিন্তু সুজয়কে দেখে ও কান্না করে দিচ্ছিল, কারণ ওর চুলদারি বড় হয়ে গেছিলো, সেই জন্যই। তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও।